আসসালামু আলাইকুম। আমি ইমরান খান, স্বাগতম জানাচ্ছি 90s স্কুলে। দেখো, আমরা সচরাচর যে ম্যাথগুলো সলভ করি, সেই ম্যাথগুলো সলভ করার মধ্যে কিছু ছোট ছোট ট্রিক্স আছে। সেই ট্রিক্সগুলোর একটি হচ্ছে আমাদের কোনো একটা নাম্বারকে বর্গ করার সময় দেখো আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই যে বর্গটাকে কিভাবে করব। যেমন এখানে আমি লিখেছি 15 স্কোয়ার, অর্থাৎ 15কে বর্গ করতে হলে আমাদেরকে সচরাচর ক্যালকুলেটরে চাপ দিতে হয়। আজকে তোমাদেরকে আমি ছোট ছোট ট্রিক্সের মাধ্যমে এই বর্গগুলো কিভাবে করা যায় সেই সংক্রান্ত বিষয়াদি শেখানোর চেষ্টা করব। তো দেখো, 15কে বর্গ করলে আমরা ক্যালকুলেটর চাপ দিলে আমাদের মানটা আসবে, কিন্তু ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে এই মানটা বের করতে পারি সে সংক্রান্ত একটা ছোট্ট ট্রিক্স দেখো। এখানে 1 এবং 5 আছে। হ্যাঁ, সেই 1 এবং 5 অর্থাৎ এইখানে প্রথম সংখ্যা কত 1 এবং শেষের সংখ্যা 5। তো এইখানে যে মানটা থাকবে সেই মানের সাথে যদি আমি এক বেশি গুণ করে দিই, অর্থাৎ এখানে 1 থাকলে আমি 1 এবং এর চেয়ে বেশি বড় মান কোনটা 2, 1 এবং 2 গুণ করব, তাহলে কত হবে 2 1 কে 2। তো দেখেন এরপরে এই মানটা আছে 5, 5 কে স্কোয়ার করলে কত হয়, এটা কিন্তু বের করা সহজ 25। তাহলে দেখো এই মানটা চলে আসবে। অনুরূপভাবে যদি আমরা 25কে বর্গ করতে চাই তাহলে আমাদের অবশ্যই ক্যালকুলেটর চাপ দিতে হবে। ক্যালকুলেটরে চাপ না দিয়ে কিভাবে আমরা বা ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে আমরা অতি দ্রুত উপায়ে সলভ করতে পারি সেই সংক্রান্ত আলোচনা মূলত আজকে। তো দেখেন এখানে আছে কত 2, 2 কে আমি এর চেয়ে বড় নাম্বার যেটা আছে 3 দ্বারা গুণ করব, তাহলে কত হবে 3 দুগুণে 6। এখানে লিখবো হচ্ছে কত 6, এবং 5 কে বর্গ করলে কত হয় 25। তাহলে দেখো 25 কে বর্গ করলে 625ই আসবে। এরপর আছে কত 35, একই নিয়ম 35 3 ইন্টু কত 4, 3 4 12, 5 কে বর্গ করলে কত হয় 25, 1225। তো এরপরে দেখেন 45, তার মানে কি 4 ইন্টু কত 4 ইন্টু 5, 4 5 20, 5 কে বর্গ করলে কত হয় 25, 2025। এরপরে কত দিয়েছি 5 5 অর্থাৎ 55 বর্গ। তো এটা কি হবে আপনারা একটু করে দেখাবেন। অনুরূপ ভাবে যদি আমি 65 দিই বর্গ, তাহলে আমরা পারবো না? এটা একটু করে দেখাবেন। তো ধন্যবাদ সবাইকে।